আসসালামাইকুম। চলে আসলাম একটা রান্না নিয়ে। এটার মধ্যে মাংস রান্না করে নিছি, ছেলের জন্য পাঠাবো। তো আর প্রেশার কুকারে হলো আমরা খাবো, এটা আলাদা রান্না করছি, একটু নরম করছি। আর এটা হচ্ছে মানে ও ঝুরঝুরা মাংস চাইছে, জাম্মু কলিজি টলিজি সহ একটু ঝুরঝুরা মাংস দিও। আর এইটুকু রান্না করে রাখবো, হলো বৌমারা আসলে হলো বিরিয়ানি রান্না করব। তো আমরা তো সকালে আর কি ওদেরকে আসবে, ওরা ইসের থেকে, বাপের বাড়ি থেকে বৌমা আসবে। তো সেজন্য ভাবলাম যে একটু মাংসটা রান্না করে রাখি, সকালে যেন বিরিয়ানিটা রান্না করে দেওয়া যায়। আর মাংস কষাইয়া তারপরে বিরিয়ানি রান্না করতে গেলে তাড়াহুড়া করে ওটা আর কি মাংসটা নরম না হলে তো ভালো লাগে না খেতে। এই জন্য মশলাগুলো একটু ভেজে নিলাম। এখানে এলাচি, দারচিনি, তারপর একটু জিরা, গোলমরিচ আছে। আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব মাংসটা, কারণ আমি তেহেরির মতো করে রান্না করব। আর ওই পাতিলের মাংসটা হচ্ছে জোরজোড়া হয়ে যাবে, জাল করতে 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 শুকাই যাবে, জোরজোড়া হয়ে যাবে। একদম শুকনা শুকনা হলে তেলটা বের হবে। এই জন্য আমি একটু তেলও দিছি। তে যাওয়ার পরে আর কি যে গরম, আর বক্সে করে নিবে এত দূরে, যেন না হয়, নষ্ট না হয়। আর গরু মাংস নষ্ট হবে না ইনশাল্লাহ, কারণ গরু মাংসের মধ্যে চর্বি থাকে, তো চর্বি সহই দিব, শক্ত হয়ে থাকবে আর ভালো হবে। কতটুকু নিতে পারবে বৌমা, তো একটু একটু করে জোগাড় করতেছে, ওইদিকেও দেখা যাক। আমি করে রাখি, তারপরে মা যতটুকু নেয় নিবে। তা আমি এখানে আর অন্য কোনো মশলা দিলাম না, কারণ ওইটা ব্লেন্ডার করে দেব। তেজপাতা দিয়ে দিলাম। আবার যখন এইটা রান্না করব, তো এইটা রান্না করতে তখন আবার একটু মশলা দিয়ে দেবো, এলাচি দারচিনি একটু আনামানা দিয়ে দেবো, আর এইটা ব্লেন্ডার করে দিয়ে দেবো। সরিষার তেল, এটা একটা দোষ যে হয়, খালি হুতলায়। আর তেহেরিটা আবার সরিষার তেল দিয়ে রান্না করলে আলাদা সুন্দর একটা সেন্ট আসে, আমার কাছে ভালো লাগে খেতে। আদা বাটা, রসুন বাটাটা একটু কষায় নিই ভালো করে। মাংসগুলো অত ছোট করে কাটি নেই, একটু বড় বড় থাকলে আমার কাছে ভালো লাগে। এত ছোট ছোট করে রান্না করলে একটু ভালো লাগে না। গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, যাই হোক, আমার মুরগির মাংসের বিরিয়ানি ভালোই লাগে না, কারণ ভালোই হয়, আবার মজাই লাগে। অন্য কেউ রান্না করে দিলে আমি খেতে পারি, কিন্তু আমি নিজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। তবে রোজার সময় যে মেয়ের একটু লাল মরিচও দিয়ে দিলাম। মেয়ে আসছিল যে রোজার সময়, তখন আমি বলি তুমি কি নিয়ে যাবা, তো বলে আম্মু কি নিয়ে যাবো, কারণ যে রোজা ইফতার করবা, রোজা থেকে যাইতেছ। পরে তাড়াহুড়া করে এই গ্যাসে তখন যে সমস্যা করছে, তারপরেও মুরগি কাটাকুটাই ছিল ফ্রিজে, তো ওই যে আমি একটু মাংসগুলো বড় বড় করে কাটছে আর কি। তো বিরিয়ানি রান্না করছিলাম, আর একটু লাউ, ওই যে কদু আর কি, যেটাকে বলে দেশি কদু, ওইটা দিয়া। পাতাকপি তো আর তখন পাওয়া যায় না, আর পাইলেও ওইটা ভালো লাগে না খেতে।
রোজার সময় যে পাতাকপি পাওয়া গেছে ওগুলো এত খেতে ভালো লাগে না। একটা সিজন আছে ভালো লাগে, আর তারপরে যায় আর ভালো লাগে না। পাতাকপি কেমন একটা গন্ধ আসে। বলে যে একটা লাউ নিয়ে আসো, তারপরে হাজি সব লাউ নিয়ে আসছে, ওইটাতে কিছু বড়া বানাই দিছিলাম আর হলো বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম। তো একটু রাখছিলাম আমরা, ওই বিরিয়ানিটা ভালোই লাগছিল। আমি অল্প একটু খাইছি। হাজি সাহেব দেখি খাচ্ছে, তাহলে ওর কাছে তো ভালো লাগতেছে। আবার 2 বুড়ি আসছে, খালা টাকা টুকা নিতে, ওই যে ইয়ার আরে দেওয়ার আবার রোজা না করে বললাম যে খালা একটু খাবা, বলে দেও একটু খাই। পরে খাইলাম, খাইয়া যাও, মিমের জন্য দোয়া করো, মিম চলে যাবে, নিয়ে যাবে, এই জন্য রান্না করে দিলাম। আর বাবা নিয়ে দিয়ে এসছিল, এটাও ভালোই লাগছিল, একটু খাইছিলাম। কিন্তু আমি খুব একটা বিরিয়ানি পোলাও এগুলো আমার খুব একটা পছন্দ না। আমার কাছে ভাত, শাক, সবজি এসবই ভালো লাগে। আগে খাইতাম, একটু টক দই আছে, টক দইও না, মিষ্টি দই। তো আমি রেখে দিয়েছিলাম একটু ফ্রিজে, যে অনেক সময় কাজে লাগে। তো এটা একটু দিয়ে দেবো, কারণ বিরিয়ানির মধ্যে আবার একটু দই না দিলে ভালো লাগে না খেতে। তো এটাই দিয়ে দেবো, আর চিনি টিনি লাগবে না, যেহেতু টক মিষ্টি দিয়ে মশলাটা দিয়ে দিয়ে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এটা দিলে সুন্দর একটা, আমি আবার ওই যে কেনা মশলা ওটা ব্যবহার করি না, আমার কাছে ভালো লাগে না। বাসায় করে নেই একটু কষ্ট করে, আবার অনেক সময় করেও রাখি, আবার সময়ও পাই না, এই জন্য আর করা হয় না। তো আজকেই করে দিলাম, এখানে যে একটু কষাই রাখলাম, সকালে মানে আরাম হবে। শুধু পোলাওটা রান্না করে ডেলে দিয়ে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। একটু একা মানুষের কাজ একটু গুছায় রাখতে হয় আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন, ছেলের বউ যেন ভালো মতন আসছে, আবার যেন ভালো মতন যা বুঝতে পারে। আর ওই যে করতে করতে ওই যে শুকাইতে শুকাইতে কালো হয়ে গেছে, প্যাকেট করছি, আছে পর্যন্ত। আসসালাম।